মায়ের ভাষা রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। ভাষার জন্য আত্মদান করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শনে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি আর আঙিনা। এত কিছুর পরও সংরক্ষণ করা যায়নি ৫২ ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ৫ ভাষা শহীদদের কবর। তবে রাজধানীর আজিমপুর কবরস্থানে কবর সংরক্ষণ করা গেছে বাংলার অকুতভয় বাকি ৩ সূর্য সন্তানের কবর, যেখানে ৭ দশক ধরে চিরনিদ্রায় শায়িত বাঙালি জাতির শ্রেষ্ঠ ভাষা সন্তান আব্দুল জব্বার, আব্দুল বরকত ও শফিউর রহমানের কবর। বছরের অন্যান্য বিশেষ দিনে না হলেও কেবলমাত্র ২১ এলেই ভাষা আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করতে ভোলেন না তাদের স্বজন ও গুণগ্রাহীরা। দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারাও শহীদদের কবরে আসেন দোয়ায় অংশ নিতে। তারা জানান, বাংলা ভাষার জন্য আত্মদান করা মহান এই ভাষা শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয়ভাবে তাদের কবরে শ্রদ্ধা জানানোর সংস্কৃতি চর্চা এখন সময়ের দাবি। মাতৃভাষাটা যাদের কারণে পেয়েছি আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা শহীদের কাছে রাষ্ট্রের এমপি, মন্ত্রী, উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রশক্তি তারা শহীদের কবরের পাশে আসছে না। এটা আমি মনে করি একটা অবমাননার মতো। রাষ্ট্রের উচিত এই কবরস্থানকেও তাদের একটা অনুষ্ঠানের একটা পার্ট হিসাবে তৈরি করা। শুধু তাই নয়, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য প্রথম ভাষা শহীদ সালামের কবর সংরক্ষণ করারও দাবি জানান ভাষা শহীদদের স্বজনরা। মানুষ যদি কবর জেরাতে উদ্বুদ্ধ হয়, আগামী ২১শে ফেব্রুয়ারিতে আমরা দেখব এই কবরস্থান ঢল আর ঢল থাকবে। সরকারের কাছে এটা অতি দ্রুত আপনি সমাধিস্থ করে দেন বা সংরক্ষিত করে দেন, তাহলে মানুষ জানতে পারবে যে আজকে ২১শে ফেব্রুয়ারি। মানুষ কিন্তু আসছে কিন্তু জানতে পারতেছে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।